আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। নমস্কার। আজকে 10 দিক 24 নিউজ পোর্টালের পক্ষ থেকে আমি সোমদত্তা মুখার্জি উপস্থিত হয়েছি সিঙ্গুরে। আমাদের সঙ্গে আছেন হুগলি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী প্রদীপ সাহা। নমস্কার। আমাদের পক্ষ থেকে আপনাকে যে প্রথম প্রশ্ন, আপনি আজকে প্রচারে এসছেন সিঙ্গুরে। সিঙ্গুর নামটা 2007 থেকে আমাদের রাজ্য রাজনীতিতে যথেষ্ট চর্চিত এবং প্রাসঙ্গিক। সেই সিঙ্গুর নিয়ে আপনি আজকে প্রচারে, মানে কি মনে হচ্ছে আপনার, বা কতটা আশাবাদী সিঙ্গুর নিয়ে? সিঙ্গুর আমাদের গোটা রাজ্যের যুব সমাজের যে স্বপ্ন, যারা লেখাপড়া শিখেছে, যারা কিছু কাজ করতে চায়, সেই স্বপ্নকে চুরমার করে দেওয়া হয়েছিল সেই সময় এবং সেই ঘাসফুলের নেতৃত্বে। সিঙ্গুরের অনেক মানুষের তখন এই অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজকে সিঙ্গুরের মানুষের উপলব্ধি হয়েছে যে গোটা সিঙ্গুরের কত বড় সর্বনাশ হয়েছে। সেই সর্বনাশ করে, সিঙ্গুরের মানুষের সর্বনাশ করে গোটা রাজ্য দখল করলো যারা, তারা আজকে গোটা রাজ্য লুট করছে। তারা আজকে গোটা রাজ্যের গোটা দলটা হচ্ছে সম্পদশালী হয়েছে সিঙ্গুরকে নিঃস্ব করে দিয়ে। তো স্বাভাবিকভাবেই আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তায় সাধারণ মানুষের, আপনারাও আছেন, দেখছেন যে সাধারণ মানুষ বাড়ি থেকে ছুটে আসছে, বাড়ি থেকে এসে দাঁড়াচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাত তুলে অভিবাদন জানাচ্ছে। স্বাভাবিকভাবেই আমি অনেক বেশি প্রত্যাশী যে এবারের নির্বাচনে সিঙ্গুর সেই আগের জায়গা থেকে সরে গিয়ে আর একটা নতুন দিকে, লাল ঝান্ডার দিকে সিঙ্গুর ফিরবে। আপনি যে লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী, সেই হুগলি লোকসভা কেন্দ্রে আজকেই কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে তৃণমূল সমর্থিত বর্তমান সভাপতি তৃণমূলের দিলীপ দাস এবং তার স্ত্রী কৃষ্ণা দাস, তিনিও সেই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। তার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয় এবং সূত্রের খবর প্রায় কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই উদ্ধার কার্য এখনও চলছে। কি বলবেন এই বিষয়ে? আমি কিছুক্ষণ আগে চুচুড়াতেই ছিলাম, আমি ওখানে বসেই খবর পেয়েছি। ওদের রাজ্য নেতা থেকে আরম্ভ করে সর্বভারতীয় নেতা, এদের সবাইকার বাড়িতেই যদি রেড হয় ঠিক এমন করেই টাকা পাবে। এটা আমার কাছে খুব নতুন কিছু না, এটা আমার কাছে কোনো অবিশ্বাস্য ব্যাপার না। গোটা রাজ্যের মানুষ জানে, গোটা টিএমসি দলটার সর্বোচ্চ নেতৃত্বরাই হচ্ছে এই টাকা লুটের অন্যতম কারিগর। সুতরাং নিচের যারা আছে তারা করছে, নিচের লোককে ধরছে, কিন্তু ওপরের লোকগুলোকে ছোঁয়া হচ্ছে না। আপনার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তারকা প্রার্থী, রূপলী জগতের প্রার্থী, তবে সেই সঙ্গে বহিরাগত। সেখানে আপনি সম্পূর্ণ হুগলি লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র এবং জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিও। আপনার কি মনে হয় কতটা সুবিধে দেবে আপনাকে এটা? দেখুন, আমাদের লড়াইটা নীতির লড়াই, দুই ফুলের বিরুদ্ধে সমান লড়াই। সেখানে লকেট চট্টোপাধ্যায় কিংবা রত্না দেনাক বিষয় নয়, বিষয় হচ্ছে এই লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের জ্বলন্ত যে সমস্যা, যেমন বেকারির সমস্যা। এই লোকসভা কেন্দ্রের হুগলি হচ্ছে সেই জেলা, গোটা ভারতবর্ষের হচ্ছে আলু উৎপাদনে সেকেন্ড জেলা। সেই জেলার আলু চাষিরা কয়েকদিন আগে পর্যন্ত আলুর যে দাম আপনারা সবাই জানেন যে বিপর্যস্ত। আমি কয়েকদিন আগে বলাগড়ে গিয়েছিলাম, একজন সুমন্ত ঘোষ বলে একজন পেঁয়াজ চাষি, গোটা বলাগড়ে যদি যান সেই সমস্ত পেঁয়াজ মাঠে পড়ে আছে, পচে গেছে, এবং সে যে টাকা ঋণ করেছিল সেই টাকা শোধ করতে পারবে না বলে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তার বয়স্ক বাবার সঙ্গে আমি কথা বলতে গিয়েছিলাম। তো আমাদের গোটা রাজ্যের লড়াইটা হচ্ছে এই মানুষগুলোর জন্যে। সেখানে রূপুলি পর্দা কিংবা সোনালি পর্দার বিষয় নয়। ওরা একদিনের জন্যে আসবে, নির্বাচন শেষ হয়ে যাবে, গোটা হুগলির মানুষ ওদের দেখতে পাবে না, ওদের খুঁজে পাবে না। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।